ঘরে ডিম আর ময়দা থাকলে মাত্র 5 মিনিটে সকাল বিকেলের এই দারুণ মজার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিন সকাল বিকেলের নাস্তা বানানোর জন্য মাথায় একটা টেনশন কাজ করে, আর সকাল বিকেলে যদি একটু কম সময়ে ঝটপট করে নাস্তা বানানো যায় তাহলে টেনশনটা অনেকটা কম হয়। তো আজ আপনাদের সাথে সেরকম একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা, অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো চলুন বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি ভরে ভরে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর এই 2 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ ইস্ট ইউজ করেছি। তারপর এখানে আমি 1 চা চামচ ভরে লবণ দিলাম। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি, খুবই অল্প পরিমাণে চিনি দিতে হবে, আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। এরপর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন আগে, তাহলে ডিমটা অনেক বেশি কার্যকরী হয়। তো ডিমটাকে একটু মিক্সড করে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পানি দিচ্ছি, আর পানিটা হালকা গরম হতে হবে। তো প্রথমে আমি 1 কাপ দিয়েছি, পরে আমি আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। তো পানি দেওয়ার পরে খুব ভালো করে ডোটা করে নিচ্ছি। আর এই খামিটা একদম একটু স্টিকি, একটু নরম নরম হবে, একদম শক্ত হবে না। তো আপনারা এটা দেখতেই বুঝতে পারবেন। তবে আপনারা যদি 2 কাপ ময়দা নেন আর এর মধ্যে 1 কাপ আর 2 টেবিল চামচ হালকা গরম পানি অ্যাড করেন তাহলে মেজারমেন্টটা পারফেক্ট হবে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি গাজর কুচি আর দিচ্ছি ধনেপাতা কুচি। এতে করে নাস্তাটা অনেক বেশি হেলদি হবে, আর ধনেপাতা কুচির একটা দারুণ ফ্লেভারও থাকবে নাস্তার মধ্যে। তো এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে গাজর আর ধনেপাতাটাকে মেশাতে হবে যাতে পুরো খামিটার মধ্যেই এই গাজর কুচি আর ধনেপাতাটা ভালোভাবে মিশে যেতে পারে। তো সেভাবে খুব ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর খামিটা ঠিক এইরকম স্টিকি হতে হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তো হয়ে গিয়েছে। আমি চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো তেল দিব, মানে 1 টেবিল থেকে 2 টেবিল চামচ, এর বেশি তেল এখানে লাগবে না। তো এখন কিন্তু চুলাটা নিভানো রয়েছে। আমি তেলটা স্প্রেড করে দেওয়ার পরে খামিরের অর্ধেকটা অংশ দিয়ে দিয়েছি। এই থেকে আমি 2টো নাস্তা বানিয়ে নিব। তো প্রথমে আমি অনেকটা দিয়েছি, আর হাতটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এটা আপনারা চুলার আঁচটা একদম লো করে দিয়েও করতে পারেন, আবার চুলার আঁচটা বন্ধ করে দিয়েও করতে পারেন। তো আমি চুলার আঁচটা একদমই লো করে রেখেছিলাম। তো আমি ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পরে এই যে একটু সাদা তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, মানে 1 চা চামচের মতো সাদা তেল ছড়িয়ে দিয়েছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিবেন, মানে খুব বেশি একদম লো করে ফেলবেন না, আবার একদম বাড়িয়ে দিবেন না, লো থেকে একটু বাড়িয়ে রাখবেন। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে উল্টো করে দেখিয়ে দিচ্ছি যে পিছনটা কেমন হয়েছে। তো 5 মিনিট করে আমি দুপাশেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার আঁচটা অবশ্যই লো থেকে একটু বাড়িয়ে দিব। তো 5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলছি। এখন কিন্তু প্যানের তাপটা, মানে প্যানটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, তাই দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আর ঢেকে দিব না। তো 5 মিনিট করে করে দুপাশে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়ার পরে এখন আমি আর ঢাকনা না দিয়ে এভাবে একটু ভেজে নিব, মানে দু সাইডে সুন্দর একটা কালার করে ভেজে নিব। আর এটা কিন্তু বেশ একটু ফুলে গিয়েছে, যদিও ইস্টটা আমরা অ্যাক্টিভ হওয়ার জন্য রাখিনি, একদম সরাসরি ইস্ট মেখেই আমরা চুলায় দিয়ে দিয়েছি। তো এটা একদম পাউরুটির মতো হবে না, কিন্তু তুলতুলে নরম একটা নাস্তা হবে। তো 5 মিনিট চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এভাবে ভেজে নিলেই দেখবেন যে দুই সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার ভাজা হয়েছে, ঠিক এরকম হলে নামিয়ে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর আবারও আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিবেন। তারপর যে বাকি যে ব্যাটারটুকু ছিল সেটা দিয়ে আবারও একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা বড় সাইজের প্যানকেকের মতো হয় সেভাবে করে দিচ্ছি। দেখেন যতটুকু সম্ভব বড় করে দিয়েছি, আর এটা একটু মোটা করে বানাতে হবে। আবারও কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগে, সাদা তিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও হয়। তো আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট করে দুপাশে ভেজে নিয়েছি। তো এক পিঠ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু বেশ একটু ফুলে গিয়েছে, কারণ 10 মিনিট অ্যাক্টিভ হয়েছিল। তো দেখেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো আমার দুটো নাস্তায় ভাজা হয়ে গিয়েছে, আর এই দুটো নাস্তা কিন্তু 2-3 জন মিলে একদম পেট ভরে খেতে পারবে। দেখেন কতটা তুলতুলে নরম হয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখাবো। এটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা, আপনারা চাইলে খুব ঝটপট সকাল বিকালে বানিয়ে নিতে পারেন। দেখেন এটা কিন্তু তুলতুলে নরম হয়ে থাকে, আর খেতেও ভীষণ মজা, বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। তো আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে পিস পিস করে কেটে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। আর এটা যেহেতু বেশ একটু মোটা হয়ে থাকে, একটা খেলে দেখে যায় যে পেট ভরে যায়। তো আমি খুব সুন্দরভাবে পিৎজা যেভাবে কাটা হয় 4 পিস করে কেটে নিয়েছি।
দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজা। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে খুব ঝটপট ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর এমন সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।